আল্লাহ তাআলা প্রত্যেক দিন বলতেছেন, বান্দা তোরে এমন কি জিনিসে তোকে ভুলাইলো আমি আল্লাহ তাআলাকে। বান্দা তুই একটাবার চিন্তা করস না, আরে আমি আল্লাহ তাআলা যদি আমি তোর ভিতরে না থাকি, আমি আল্লাহ তাআলা যদি তোকে যদি আমি ঘুম থেকে জাগ্রত না করি, তোকে এমন কে আছে তোকে ঘুম থেকে জাগ্রত করবে? আছে? পৃথিবীর এমন কোন শক্তি আছে আমাদেরকে জাগ্রত করবে? এমন কোন শক্তি আছে? ঘুম আর মৃত্যু তো এক সমান। ঘুমের ভিতরে কত মানুষ মারা যায়। চক্ষু দুইটা বন্ধ করছি, সকালবেলা যদি আল্লাহ তাআলা এই চক্ষু না খুলে, আমি একজন মরা লাশ। আমিও যদি ছিলাম আব্দুর রহিম আব্দুল করিম, তখন আর আব্দুর রহিম আব্দুল করিম হবে না, তখন বলা হবে মরহুম আব্দুর রহিম। সে মৃত। এই জন্য মুহতারাম হাজিরিন, একটাবার চিন্তা করি না কেন? একটাবার ফিকির করি না কেন? আমরা কেন ফিকির করতেছি না? আমরা কেন চিন্তা করতেছি না যে মালিকের সামনে তো আমাদের দাঁড়াইতে হবে, আমাদের উঠতে হবে আল্লাহ তাআলার সামনে। আমাদের প্রত্যেকের জাররা থেকে জাররা পরিমাণ হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা তো আমার নামাজের হিসাব নিবে। বান্দা বান্দা তোকে তো আমি 3 বেলা রিজিক খাওয়াইছি। বান্দা তোর যত প্রয়োজনীয় জিনিস লাগে বান্দা আমি তোকে সব দিয়েছি। কিন্তু বান্দা 5 ওয়াক্ত 5 বেলা মসজিদের মিনার থেকে আওয়াজ আসলো, তুই একটা বারের জন্য আমি মালিককে চিনলি না, একটা বারের জন্য আমি মালিককে বুঝলি না যে আমাকে কে খাওয়াইতেছে, আমাকে কে পড়াইতেছে, আমাকে কে লালন পালন করতেছে। তুই একটা বারের জন্য চিনলি না আমি মালিককে। আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেক দিন আমাকে আপনাকে ডাকতেছে, বান্দা এখনো সময় আছে, ফিরে আয়, এখনো সময় আছে, ফিরে আয়। তুই কতটুকু গুনাহ করছস? পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ তো গুনাহ করছস। আমি আল্লাহ তাআলার কাছে তুই একবার সিলিন্ডার হয়ে যা বান্দা। আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ তাআলা বসে আছি। বান্দা একটা বার আমার সামনে মাথাটা নত করে বল, মালিক আমি তোমার উপর জুলুম করছি, আল্লাহ আমি তোমার উপর জুলুম করছি, তোমার যে হক ছিল আল্লাহ আমি আদায় করতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একটা বার আল্লাহ তাআলার সামনে পরিপূর্ণভাবে আপনি সিলিন্ডার করেন। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমতের থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ তাআলা তো দয়ার সাগর, আমি আল্লাহ তাআলা তো রহমতের সাগর। আমি বান্দা তুমি কত গুনাহ করছো, তোমার গুনাহ যত বড় আমি আল্লাহ তাআলার রহমত তত বড়। বলি সুবহানাল্লাহ। তুমি বান্দা তোমার গুনাহ যত বড় আমি আল্লাহ তাআলার দয়া তত বড়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তো ফিরে আসো, ফিরে আসো, এখনো সময় আছে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা এখনো চিন্তা করতেছি না, আমরা এখনো বুঝতেছি না, আমরা এখনো পর্যন্ত আমাদের ঘুম ভাঙতেছে না, এখনো পর্যন্ত আমাদের ঘুম ভাঙতেছে না যে আমরা যে প্রত্যেকে যেন মানে এমনভাবে চলাফেরা করতেছি মনে হচ্ছে যে আমাদের মনে হয় না যে মরতে হবে। আমাদের সময় যে অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা যতই সময় যাচ্ছে ততই কবরের সাথে মুলাকাত করতেছি। আমরা সবাই জানি, সবাই বুঝি যে আমাদের প্রত্যেকে মরতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সবাই জানি, জানার পরেও আমাদের এই জিনিসটা মাথার ভিতরে এখনো পর্যন্ত এটা সেট করতে পারি নাই। অস্থায়ী দুনিয়া না তো, এটা অস্থায়ী দুনিয়া। চিরস্থায়ী তো আমার জন্য আখিরাত, যেখানে শুরু আছে শেষ নাই, আবাদুল আবাদ। আমার এখানের জন্য কি প্রস্তুতি নেওয়ার উচিত ছিল? আমি কোথাও সফরের জন্য আমি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই। আমি কোথাও সফরের ভিতরে যাব 1 দিন 2 দিনের জন্য, আমার যত প্রয়োজনীয় জিনিস লাগে সবগুলি গুছানোর, পরিপূর্ণভাবে গুছানোর চেষ্টা করি। আর অথচ আমার এই লম্বা একটা সফর, কবরের ভিতরে সর্বশেষ
40,000 বছরের সফর। এটা আমরা সবাই জানি, প্রত্যেক সপ্তাহ এটা আমি সবাইকে স্মরণ করিয়ে দেই। 40,000 বছর সর্বশেষ, যে ব্যক্তি মারা যাবে সর্বশেষ কবরে 40,000 বছর থাকতে হবে। হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে, এবং ফুলসিরাতের পুল 30,000 বছর। 1,20,000 বছরের সফর কবর থেকে আমাদের ফুলসিরাতের পুল পর্যন্ত। 1,20,000 বছরের সফর। এই লম্বা সফরের জন্য আমরা কি করলাম? আমরা কতটুকু আমাদের আমলকে গুছাইতে পারলাম? আমাদের আমলকে কতটুকু গুছাইতে পারলাম? এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী এক দুনিয়া। এই দুনিয়াটা আমাদের জন্য এক মুসাফির খানা। এই মুসাফির খানার ভিতরে আল্লাহ তাআলা অল্প কিছু দিনের জন্য পাঠাইছেন।